Hello guys, welcome. I hope you are all fine. So this is a very important class. এটা হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। So please watch the video till the end. ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দেখো। Why? Because this is a very important structure. এই স্ট্রাকচারটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। Why? Because we are confused to use finite verb and non-finite verb in sentences. বাক্যে আমরা finite verb আর non-finite verb ব্যবহার করতে কিন্তু confused হয়ে যাই। Yes, so that's why please watch the video and look at the structure and try to understand the difference between finite verb and non-finite verb. Okay? দেখো সর্বপ্রথম আমরা কোনো বাক্য গঠন করতে সাবজেক্ট ব্যবহার করি। তাহলে দেখো যে এটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে বি ভার্ব ইউজ করি, আমরা হ্যাভ ভার্বও ইউজ করি অথবা মেইন ভার্বও ইউজ করি। মেইন ভার্ব ভার্ব 1 অ্যান্ড ভার্ব 2, ভার্ব 1 প্রেজেন্ট ইনডিফিনিট, ভার্ব 2 পাস্ট ইনডিফিনিট। ইয়েস, তাহলে দেখো এই তিনটি ভার্বের পরে আমরা কোন ভার্ব ইউজ করি, যদি কোনো ভার্ব ইউজ করা প্রয়োজন পড়ে তো দেখো ইনফিনিটিভ ইউজ করি, হয় ভার্ব আইএনজি ইউজ করি, হয় ভার্ব 3 ইউজ করি, না হয় নাউন ইউজ করি, না হয় অ্যাডজেক্টিভ ইউজ করি, না হয় অ্যাডভার্ব ইউজ করি। ভার্বের মধ্যে তিনটি ভার্ব, ইনফিনিটিভ হয় ভার্ব আইএনজি, হয় ভার্ব 3, আর ভার্ব ছাড়া হয় নাউন ইউজ করি, না তো অ্যাডজেক্টিভ ইউজ করি, না তো অ্যাডভার্ব ইউজ করি। ইয়েস। সো এবার আমরা একটি উদাহরণ নিয়ে ব্যাপারটাকে বুঝবো। ওকে, তো সর্বপ্রথম দেখি যে ইনফিনিটিভ দিয়ে আমাকে ভিডিও বানাতে হয়। তো এই সেন্টেন্সটা প্রথমে দেখো, এই যে দেখো তে হয় বোঝাতে আমি কি বলেছিলাম, তে হয়, যেতে হয়, খেতে হয়, পড়তে হয়, নাচতে হয়, বলতে হয়। তাহলে বি ভার্ব প্লাস ইনফিনিটিভ 2 প্লাস ভার্ব 1, এই হচ্ছে স্ট্রাকচার। তার পূর্বে সাবজেক্ট বসবে, তারপরে কি বসে, যেটা করতে হয় যে নাউনটা সেটা বসে যায়। তাহলে দেখো সর্বপ্রথম সাবজেক্ট আমাকে মানে আই, বি ভার্ব এখানে এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, তাই আই অ্যাম, তারপরে টু মেক টু মেক ভিডিওস, নাউনটা কি VIDEOS। দেখো যে আই অ্যাম টু মেক ভিডিওস। তো স্ট্রাকচারের সাথে অ্যানালাইজ করলে বুঝতে পারবো যে এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে বি ভার্ব, এটা হচ্ছে কি বি ভার্ব। ইয়েস, বি ভার্ব। দেখো এটা হচ্ছে বি ভার্ব, এটা বি ভার্ব, আর এটা হচ্ছে টু মেক ইনফিনিটিভ, ইনফিনিটিভ, আর এটা হচ্ছে নাউন। ওকে, দেখো তাহলে বুঝতে পারছো। তারপরে দেখো যে আমি ভিডিও বানাচ্ছি, দেখো এই বাক্যটা, দেখো বাক্যটা যে আমি ভিডিও বানাচ্ছি। তো এটা হচ্ছে কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আই মানে আমি, আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে ভার্বের আইএনজি, ইনফিনিটিভ ইউজ করেছি, এবার হচ্ছে ভার্বের আইএনজি। তাহলে মেকিং MAKING, আই এম মেকিং ভিডিওস VIDEOS। তাহলে আই এম মেকিং ভিডিওস, আমি ভিডিও বানাচ্ছি। ইয়েস। তারপরে দেখো যে ভার্বের থার্ড ফর্ম ইউজ করব, তাহলে ভিডিও বানানো হয়, বাক্যটা দেখো যে ভিডিও বানানো হয়, দেখো ভিডিও বানানো হয়। তাহলে এই বাক্যটা কিভাবে গঠন করব, হয় বা করা হয় বোঝালে কি হয়, হয় বা করা হয় বোঝালে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই যে স্ট্রাকচারটা ইউজ হবে, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে সাবজেক্ট কোনটা, ভিডিও, তাহলে এখানে ভিডিওস করি VIDEOS, ভিডিওস, এখানে আর হবে ভিডিওস আর ম্যাড MAD। তাহলে দেখো অ্যানালাইজ করলে কি হবে, এটা হচ্ছে সাবজেক্ট আর এটা হচ্ছে বি ভার্ব আর এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। তাহলে বুঝতেই পারছো থার্ড ফর্মও হয়ে গেল। ওকে, এবার হচ্ছে যদি নাউন দিয়ে গঠন করি যে আমি হয় একজন ছেলে, তাহলে দেখো কিভাবে ইউজ করব বি ভার্বের পরে। তাহলে দেখো যে আমি হয় একজন ছেলে, তাহলে আমি হয় আই অ্যাম একজন ছেলে এ বয়, এই যে একজন ছেলে এ বয়। তাহলে দেখো যে সাবজেক্ট প্লাস বি ভার্ব এসছে, সাবজেক্ট প্লাস বি ভার্ব, তারপরে এ বয় হচ্ছে নাউন। ইয়েস, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এটা হচ্ছে একটি খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা টু মেক সেন্টেন্সেস, বাক্য গঠন করার ক্ষেত্রে। ওকে, নিজে গঠন করবে। এবার দেখো যে হ্যাভ ভার্ব দিয়ে, না অ্যাডজেক্টিভ ইউজ করি প্রথমে, অ্যাডজেক্টিভ।
সে হয় একজন ভালো ছেলে, বা এটা সুন্দর, আমি এটা লিখলাম যে একটি ছোট্ট বাক্য, এটা সুন্দর, এটা সুন্দর, এটা হচ্ছে একটি ছোট্ট বাক্য। তাহলে দেখো সর্বপ্রথমে এটা ইট, ইট ইজ, ইট ইজ নাইস, NIC। তাহলে দেখো যে ইট ইজ নাইস, এটা সুন্দর, ইট ইজ নাইস, এটা সুন্দর। তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এটা বি ভার্ব, এটা বি ভার্ব, আর এটা ADJ সংক্ষেপে অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। তারপরে অ্যাডভার্ব দেখি যে সে সেখানে, চলো একটি বাক্য নিচ্ছি, সে সেখানে, এটা হচ্ছে একটি ছোট্ট বাক্য। তাহলে সে সেখানে, এই বাক্যটাকে কি করে গঠন করব? হি মানে হচ্ছে সে, এবার দেখো যে ইজ, কারণ কর্তা নিজে হয় বোঝালে অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার বসে, তাহলে হি ইজ সে হয় সেখানে দেয়ার। তাহলে দেখো যে হি ইজ দেয়ার, সে সেখানে, তাহলে অ্যাডভার্ব হয়ে গেল, সাবজেক্ট প্লাস বি ভার্ব দিয়ে অ্যাডভার্ব, তাহলে বি ভার্বের ব্যাপারটা গেল। এবার হচ্ছে হ্যাভ ভার্ব। হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা হচ্ছে হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্ব দিয়ে দেখি যে সর্বপ্রথম হ্যাভ ভার্বের পরে আমরা নাউন ইউজ করতে শিখি। নাউন, হ্যাভ ভার্বের পরে নাউন ইউজ হবে। নাউন যদি ইউজ করি তাহলে কর্তার কিছু আছে বোঝাতে হ্যাভ হ্যাজ প্লাস নাউন, কর্তার কিছু ছিল বোঝাতে হ্যাড প্লাস নাউন। তাহলে দেখো প্রথমে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে কোনো একটা ইউজ করতে হবে। ওকে, তারপরে নাউন। তাহলে একটি বাক্য নিই, ধরো যে তোমার, আপনার একটি মোবাইল আছে, আপনার একটি মোবাইল আছে, তাহলে এই বাক্যটা কি করে গঠন করব? কর্তার কিছু আছে বোঝাতে আমরা ইউজ করি সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ হ্যাড প্লাস নাউন। এই যে মোবাইল আছে, ওকে, কার আছে? আপনার, তাহলে এখানে কে সাবজেক্ট? ইউ হচ্ছে সাবজেক্ট, এবং আছে যেহেতু প্রেজেন্ট টেন্স হ্যাভ, ইউ হ্যাভ, আপনার আছে, নাউনটা বসবে একটি মোবাইল, MOBILE। তাহলে দেখো যে ইউ হ্যাভ এ মোবাইল, আপনার একটি মোবাইল আছে, ইউ হ্যাভ গট এ মোবাইলও ইউজ করা যায়। ওকে, সো সি দিস, ইউ হ্যাভ এ মোবাইল, আপনার একটি মোবাইল আছে। তারপরে যদি বলি যে তার একটি বই আছে, তার একটি ইংরেজি গ্রামার বই আছে, তাহলে দেখো তার একটি ইংলিশ গ্রামার বই আছে, কর্তার আছে, তার আছে, তাহলে এখানে হি বা সি যে কোনো একটা ইউজ করতে পারি, এবং কর্তার আছে বোঝাতে এবং থার্ড পারসন সিঙ্গুলার হ্যাজ বসবে, তাহলে হি হ্যাজ, তার রয়েছে একটি ইংলিশ গ্রামার বই, তাহলে অ্যান, অ্যান কেন? অ্যান ইংলিশ, ENGLISH, গ্রামার GRAMMER, বুক। তাহলে দেখো যে হি হ্যাজ, তার রয়েছে অ্যান ইংলিশ গ্রামার বুক, একটি ইংরেজি গ্রামার বই রয়েছে তার। তাহলে অ্যানালাইজ করি, তো সাবজেক্ট এটা, এটা হচ্ছে হ্যাভ ভার্ব, আর এইটা হচ্ছে নাউন। তাহলে নাউনটা ইউজ করলাম। ওকে, তারপরে দেখো, তারপরে আমরা ইউজ করব ইনফিনিটিভ। ইনফিনিটিভ কি করে ইউজ করব? এখানে হ্যাভ ভার্বের পরে দেখো যে সাবজেক্টের পরে যদি হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ইউজ করি, ওকে, হ্যাভ টু তে হবে বোঝাতে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু হ্যাজ টু কোথায় ইউজ করব? চলো দেখো আগে, হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। ওকে, দেখো যেমন দেখো যে তে হবে, যেতে হবে, খেতে হবে, বলতে হবে, পড়তে হবে। যেমন দেখো যে এটা কিন্তু জোর করছে না, আমাকে পড়তে হবে। চলো এই বাক্যটা কিভাবে গঠন করতে পারি, স্ট্রাকচারটা দিয়ে লেসি। দেখো যে আমাদের পড়তে হবে, তাহলে এই বাক্যটা কিভাবে গঠন করব? এই যে আমি বললাম তে হবে বোঝাতে হ্যাভ টু হ্যাজ টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট কিংবা আদার্স বসবে, তাহলে কাদেরকে? আমাদেরকে, তাহলে আমাদের পড়তে হবে। তাহলে এখানে আমাদের ইংলিশ হচ্ছে উই, তাহলে আমাদেরকে উই হ্যাভ টু, HAV হ্যাভ টু, তারপরে কি বসবে? ভার্ব ওয়ান। পড়ার ইংলিশ হচ্ছে স্টাডি, স্টাডি পড়াশোনা করা, তাহলে STUDY। তাহলে দেখো যার কিছু নেই, উই হ্যাভ টু স্টাডি, আমাদের পড়াশোনা করতে হবে বা আমাদের পড়তে হবে, বা উই হ্যাভ টু রিডও করতে পারি যে আমাদের পড়তে হবে। ওকে, তাদের, তাদের যেতে হবে, তাদের বাড়ি যেতে হবে। দেখো যে তাদেরকে বাড়ি যেতে হবে, তাহলে কাদেরকে বাড়ি যেতে হবে? তাদেরকে, তাহলে দে হচ্ছে এখানে সাবজেক্ট, তাহলে দে হচ্ছে সাবজেক্ট, তাহলে যদি দে সাবজেক্ট হয় তাহলে এখানে হ্যাভ টু বসবে, কারণ হচ্ছে
প্লুরাল তো, তাই না? তাহলে হ্যাভ টু, দে হ্যাভ টু, ভার্ব ওয়ান, এই যে হ্যাভ টু এর পরে ভার্ব ওয়ান, গো, তারপরে আদার্স আছে হোম, তাহলে দে হ্যাভ টু গো হোম, তাদের বাড়ি যেতে হবে। এবার যদি আমি একটি থার্ড পারসন সিঙ্গুলারের উদাহরণ নিই, যেমন যে দেখো যে টম কে পড়তে তো হবে, খেলতে হবে, টমকে খেলতে হবে, টম খেলতে হবে, এবং তোমরাও সিম্পল সেন্টেন্স মানে সহজ সরল বাক্য গঠন করতে চেষ্টা করো। তাহলে টমকে খেলতে হবে, তাহলে খেলতে হবে যেহেতু আমি পেয়েছি তে হবে, তাহলে হ্যাভ টু হ্যাজ টু, তাহলে টমকে, তাহলে টম থার্ড পারসন সিঙ্গুলার যেহেতু হ্যাজ এবং টু, এবং খেলার ইংলিশ কি প্লে, তাহলে প্লে, টম হ্যাজ টু প্লে, টমকে খেলতে হবে। এবার হ্যাভ ভার্বের পরে যদি আমরা থার্ড ফর্ম ইউজ করি, থার্ড ফর্ম ইউজ করি, সেটা কোন টেন্সে আমরা ইউজ করি হ্যাভ ভার্বের পরে থার্ড ফর্ম? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। ইয়েস, পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। তাহলে দেখো যে হ্যাভ কিবা হ্যাজ, হ্যাভ কিবা হ্যাজ আর হ্যাড, হ্যাড আমরা ইউজ করি পাস্ট টেন্সের ক্ষেত্রে, এবং এখানে ভার্বের থার্ড ফর্ম যদি আমরা ইউজ করি তাহলে কোন ধরনের বাক্য হয় সেটা দেখো। ওকে, যেমন এই মাত্র বা আজকের মধ্যে কোনো কাজ করেছি, মানে এই মাত্র কাজটা শেষ হয়ে গেল, তার সমাপ্তি ঘটে গেছে, তাহলে সেগুলো হয় পারফেক্ট টেন্স। প্রথমে হ্যাভ হ্যাজ এর ব্যবহারটা দেখো। ওকে, চলো একটি উদাহরণ নিই, তারপরে ব্যাপারটা ক্লিয়ার হবে। যেমন ধরো যে আমি কাজটি করেছি, দেখো যে আমি কাজটি করেছি, তাহলে এখানে আমি কাজটি করেছি, এই যে করেছি তার মানে কি কাজটি সমাপ্তি হয়ে গেছে, কাজটা করা হয়ে গিয়েছে। কে করেছে? সাবজেক্ট হচ্ছে আই, আমি, তাহলে আই হ্যাভ, তারপরে আই হ্যাভ যে কোনো একটা বসছে হ্যাভ হ্যাজ এর মধ্যে, কারণ সাবজেক্ট দেখে বসবে, তাহলে সাবজেক্ট হচ্ছে আই, আই এর ক্ষেত্রে অলওয়েজ হ্যাভ বসে, তাহলে আই হ্যাভ, এবং ভার্বের থার্ড ফর্ম হচ্ছে করার ইংলিশ হচ্ছে ডু, ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, তাহলে আই হ্যাভ ডান, আমি করেছি। কি করেছি? আদার ওয়ার্ডস হচ্ছে দা ওয়ার্ক, কাজটি। তাহলে দেখো যে আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি। আপনারা ভিডিওটি দেখেছেন, দেখো যে আপনারা ভিডিওটা বা ভিডিওটি দেখেছেন, তাহলে কারা? আপনারা, তাহলে ইউ, এবং ইউ এর ক্ষেত্রে তো হ্যাভই বসে যেহেতু প্লুরাল, ইউ হ্যাভ, এবং সাবজেক্ট হ্যাভ একটা বসে গেছে, ভার্বের থার্ড ফর্ম ইউজ করতে হবে, যে দেখার ইংলিশ হচ্ছে ওয়াচ, থেকে আসবে WATCHED, ওয়াচড, ইউ হ্যাভ ওয়াচড, আপনারা দেখেছেন। কি দেখেছেন? ভিডিওটি, দা ভিডিও, দা ভিডিও। তাহলে দেখো যে ইউ হ্যাভ ওয়াচড দা ভিডিও, আপনারা ভিডিওটি দেখেছেন। তারপরে হ্যাড দিয়ে একটি করি, হ্যাড দিয়ে হচ্ছে যে এটা পাস্ট টেন্স, হ্যাড যখন ইউজ করব তখন এটা হয় পাস্ট টেন্স। ওকে, যেমন দেখো যে আমি খেয়েছিলাম, আই এট, অথবা আই হ্যাড ইটেন, আমি খেয়েছিলাম। ওকে, সো আরো এবার আরো বাকি যে রয়েছে এগুলো আমরা নেক্সট ভিডিওগুলিতে ডিসকাস করব। সো ইফ ইউ লাইক দ্য ভিডিও, সো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাপি লার্নিং।